জনগণে বলে যে অল্প নিয়ে আর ফেরা থামিয়া যাক, আপনারা কি পুরোটাই নিবেন নাকি? আপনারা দেখেন আমরা কতটুকু নেই, তাহলে চলে। বোতল, পলিথিন, এরপর ওই যে মনে করেন বাসা বাড়ির মশুরি তোষক আছে মনে হয় 50 থেকে 20টা। আপনারা নিউজ করেন, আমরা ময়লা নিই না, তুলে নিই না, কিন্তু এই নিউজটা করেন না যে এরা ফালাই কিনলে যায়, এটা তো নিউজ করেন না। জয় টিভি থেকে নিউজ করার পরে এই যে আসছে আপনার মনে করেন পরিষ্কার করতে। নিউজ করার পর দেখলাম যে না, ময়লা সরছে, তো আমাদের এখন যাতায়াতের অনেক সুবিধা হয়। জনগণ যদি আমরা ঠিক না হই, যতই পরিষ্কার করুক আর যতই নিয়ে যাক, এটা তো সমস্যার সমাধান। দর্শক, গত কয়েকদিন আগেই সালাউদ্দিন আহমেদ স্কুল এন্ড কলেজের সম্মুখে ময়লা স্তূপ পড়ে রয়েছে তা নিয়ে একটি প্রতিবেদন করেছিলাম। তারই পরিপ্রেক্ষিতে গতকাল রাতে কদমতলী থানার বিএনপি যুগ্ম আহ্বায়ক শফিউল্লাহ সুমন তিনি আমাকে ফোন দিয়েছিলেন এবং বলেছিলেন যে ভাই, আগামীকাল সকালেই আমরা এই বর্জ্যগুলো সরানোর ব্যবস্থা করছি। তাই আমি আজকে দেখতে এসেছিলাম, এসে দেখলাম যে তিনি তার কথা রেখেছেন এবং আমি দেখতে এসে তার বাস্তবতার প্রমাণ পেলাম। যাক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অবশেষে পদক্ষেপ নিয়েছেন, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। এবং এইখানে আমরা আবারও এলাকাবাসীর কথা শুনবো এবং যারা নিতে এসেছেন তাদের কথাও আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। নগর ভবন থেকে এই খালে যা ময়লা আছে সবই এখানে উঠবো, এখান থেকেই সব নিয়ে যাওয়া হবে। এইভাবে কোনো সময় কাজ করায় নাই, এইভাবে কোনো লোকই কাজ করায় নাই। এই প্রথমই দেখতেছে এই কাজটা হইতেছে, এভাবে কোনো সময় কাজ করায় নাই। সালাউদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয় আছে, এখানে শিক্ষার্থীদের বিশাল একটা সমস্যা এই ময়লাটির কারণে। এখন যদি ওনারা জরুরি ভাবে এটা করে তা আলহামদুলিল্লাহ, না করলে ভাই আমাদের এলাকার সবার এই সমস্যা থেকে গেল। আগে একটা নিউজ করছিলেন, আমরা জানছি, নিউজ করার পরে ওনারা আসছে, ওনারা দেখা যাক ওনারা কতদূর কি করতে পারে। এলাকাবাসীর পক্ষ থেকে দুঃখ দুর্দশা এই জয় টিভি আমাদের পাশে আছে ইনশাল্লাহ। এই জন্য জয় টিভিকে ধন্যবাদ। অনেক লেট করে লাগছে, তারপর 2-3 দিন পর আইছে। আর আরো আগে আসা উচিত ছিল, যেখানে স্কুলে পরীক্ষা চলতেছে, বাচ্চাদের আসতে কষ্ট, তারপর এখানে ময়লা। এই জিনিসটা যে পরিষ্কার করছে, পরিষ্কার করার পরে যে ময়লা নিতে আছে, এখন এর লেগে আরো ভালো হয়েছে, জায়গাটার পরিষ্কার হয়ে গেছে সব জায়গাটা। এখন এই জলবদ্ধতা থাকবো না, সুন্দর হইব, পরিবেশটা সুন্দর হয়ে গেছে। ময়লা আবর্জনা উড়ানোর কারণে পরিষ্কার করাতে পানি বাজে না, পানি জমে না। এটা সাইজে সবসময় হোক, যে সরকারের ক্ষমতা আসুক না কেন, দেশের উন্নয়ন কাজ করবো, সেই জনগণ তারই বারবার চাইবো। এবার তো মোটামুটি দেখতেছি ভালোই কাজ হইতে আছে, সুন্দর কাজ হইতে আছে। আর আমরা চাই যে এরকম সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা। জনগণে বলে যে অল্প নিয়ে আর ফেরা থামিয়া যাক, আপনারা কি পুরোটাই নিবেন নাকি? আপনারা দেখেন আমরা কতটুকু নেই, তাহলে চলে। এটি তো জনগণই ফেলাইছে, বাসা বাড়ির তো ময়লা। এই ময়লা কি আপনি নেইছে খালে সব পলিথিন, দেখেন না সব পলিথিন। ওই সাইডে জায়গায় দেখেন পাম্পের কোনাটায় ময়লা ঠেকে পড়ে রয়েছে। এটা কি কেউ এনে আলাইছে জায়গায়? এটি বাসা বাড়ির ময়লা, ওইটা কাটতেই তো আমাদের 25-30 দিন লেগে যাইব। বোতল, পলিথিন, এরপর ওই যে মনে করেন বাসা বাড়ির মশুরি তোষক আছে মনে হয় 50 থেকে 20টা। এটার ভিতর তোষক খালি। তো এগুলো কি খালি কি আমরা এই হালাই? আপনারা তাই নিউজ করিয়া বলেন, আমরা কি বলবো এখানে? আমাদের তো দৌড়ি রাখেনি, ক্ষতি হয়েছে সবচেয়ে পলিথিন। পলিথিন কিছু হয় না, পচেও না, ওটা গলেও না। এই যে এইটা খালি করতে মনে করেন আমাদের 3 দিন সময় লাগছে। এই যে এতটুকু পাইপটু খালি করতে 3 দিন সময় লাগছে। তো এই ময়লা কি আমরা কোথাও তো নাইনে ফেলাই না, আপনারা ফেলান? তো এই এলাকার মানুষই বাসা বাড়ির তো ফেলায়। জনগণের সচেতন হইব না, এখন বললেও লাভ হয় না, কোনো লাভ হয় না। ইচ্ছা করে আমরা কাজ করি, আমাকে মাথার উপরে নিয়ে ময়লা ফেলাইতেছে, ডাইরেক্ট মাথার উপরে ফেলাইতেছে ময়লা। তো জনগণের কই লাভ করবো কি? কোন আপনি জনগণের এত সতর্ক হইতে কই, এরা সতর্কই হয় না। যেমন সিটি কর্পোরেশনের গাড়ি আছে, গাড়ি থেকে নেওয়া যায়, 100 টাকা 50 টাকা দেওয়া লাগে। এটা দেওয়ার দর এরা করে কি খালের মধ্যে সব ফেলায়। পলিথিন, বস্তা, তোষক, তারপরে হচ্ছে বাসা বাড়ির যে আবর্জনা, যত ধরনের রাবিশ, এগুলো সব খালে ফেলায়। আপনারা নিউজ করেন, আমরা ময়লা নিই না, তুলে নিই না, কিন্তু এই নিউজটা করেন না যে এরা ফালাই কিনলে যায়, এটা তো নিউজ করেন না। জয় টিভি থেকে নিউজ করার পরে এই যে আসছে আপনার মনে করেন পরিষ্কার করতে। আমরা চাই যে নিউজ না করে যাতে এটা সবসময় আর কি হয়, পরিষ্কার হয়। আমরা তো স্কুলে যাই, সবসময় পরিষ্কার থাকবো। নিউজ ছাড়া যাতে পরিষ্কার হয়, যাতে আমাদের এভাবে না জানান লাগে, এভাবে এসে সব পরিষ্কার করে ফেলে, আমরা এটা চাই। আগে কষ্ট হতো, বর্তমানে এখন পরিষ্কার করার পর এত একটা কষ্ট হয় না, আগে অনেক কষ্ট হতো। নিউজ করার পর দেখলাম যে না, ময়লা সরছে, তো আমাদের এখন যাতায়াতের অনেক সুবিধা হয়। আমরা চাই এটা সবসময় পরিষ্কার থাকুক, যাতে আমাদের যাতায়াতের সমস্যা না হয়। সবসময় পরিষ্কার থাকে, অনেক অসুবিধা। বাচ্চাদের স্কুলের সামনে তো এত বড় একটা গাড়া বইরাতা সারাক্ষণ, আবর্জনা দেখলে তো সবাই আবর্জনা ফেলায়, সেই জন্য পরিষ্কার থাকার খুব দরকার। ময়লা ফেলা 4 তলা 5 তলার মানুষ ড্রেনে ফেলা দেয়, আইসাই ময়লার বিল দেয় না, ময়লার লোক রাখা হয়েছে, ড্রেনে ফেলা দিয়ে চলে যায় কাজে কামে। সকালবেলা কেউ দেখে না, দেখি আমরা সকালবেলা। সবচেয়ে বড় সমস্যা, জনগণ যদি আমরা ঠিক না হই, যতই পরিষ্কার করুক আর যতই নিয়ে যাক, এটা তো সমস্যার সমাধান। সমস্যা আমাদের নিজেদের মধ্যেই করতে হবে। আমরা যদি ময়লাটা না ফেলি,
এই যে ড্রেনে, এই যে বিলে, খালে, তাহলে আমাদের পরিবেশটা দূষিত হয় না, এতে ডেঙ্গু মশাও হয় না। আগে নিজেরা সচেতন হতে হবে। নিজেরা সচেতন হলে সরকার তো মানে কতক্ষণ করবে, সরকার তো করতে আছে, কিন্তু বাট আমাদের জনগণকে সচেতন হতে হবে।